সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে বেসিক্যালি আমি বাড়ির বাইরে আছি, সেই জন্য কারণে মাইক বা কিছুই ক্যারি করছি না। তো একটুখানি সাউন্ড বা কোয়ালিটি এগুলো একটুখানি দেখে নিও আর কি বলবো। তবে কথা বলবো একটা জিনিস নিয়ে, যে ডেডিকেশন শব্দ, এই শব্দের সবচেয়ে বড় এক্সাম্পল এখনকার দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় নাম হচ্ছে দীপক অধিকারী ওরফে দেবদার রঘু ডাকাতে শুটিং চলছে, তোমরা সকলেই জানো, এবং বেশ তোড়জোড় করে এই শুটিং চলছে। এবং প্রথম স্কেডিউল কমপ্লিট হয়ে যেতে এই মানুষটা সর্বপ্রথম তার ফ্যান্সদের জানানো প্রয়োজন মনে করে এবং সেটা জানায়ও। তারপরে দ্বিতীয়ত তার যেটা কাজ হয়, তোড়জোড় করে তারা শুটিং করে। আমি বলেছিলাম যে দেবের রঘু ডাকাত এই ছবিটা কিন্তু হিউজ পরিমাণে বাংলার এরকম অনেক জঙ্গলবর্তী এরকম কাইন্ড অফ লোকেশান আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই সিনেমাটা শ্যুট করা হবে এবং সেটাই কিন্তু ফাইনালি তারা করছে। এরকম অনেক জঙ্গলবর্তী এলাকা আছে বাংলার মধ্যে যেখানে প্রপারভাবে রঘু ডাকাতের কিন্তু রেকি করা হয়। রেকির কাজের এতদিন কেন একটা গ্যাপ লাগে, রেকির কাজ করতে এত কেন একটা সময় লাগে, তার পিছনে রঘু ডাকাতের এই যে সময়টা কেন লেগেছিল এটা এখন বোঝা যাচ্ছে। রঘু ডাকাতের 18 ঘন্টা ধরে টানা শুটিং চলছে, এই রকম কাইন্ড অফ রেসপন্স হচ্ছে। এরকম একটা উত্তপ্ত গরমের মধ্যে দেবদা এমন জায়গায় গিয়ে শ্যুট করছে শুধুমাত্র জনতার জন্য, মানে অডিয়েন্সকে বেটার কিছু দেওয়ার জন্য। দেখো, আমাদের কাছে সেই বাজেটটুকু নেই যেখানে আমরা ওভার দ্য টপ হিসাবে আমরা ভিএফএক্সকে বিশালভাবে প্রাধান্যতা দিয়ে একটা কম বাজেটের মধ্যে গ্রিন স্ক্রিন লাগিয়ে শ্যুট করে দেবো। আমাদেরকে অনেক কিছু মেটেরিয়াল খুব র ওয়েতেই দেখাতে হবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো, এই প্রাধান্যতাটা দেওয়ার জন্যই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে সেই কারণে একটা খাদান বা একটা রঘু ডাকাত বানাতে গেলে এত পরিমাণে স্ট্রাগল করতে হয় অ্যাক্টরদেরকে, এবং সেই জিনিসটাই কোথাও গিয়ে দেবদাকে ফিল করতে হচ্ছে। কারণ এখানে হিউজ লেভেলে ভিএফএক্স তো পয়সা খরচা একটা ব্যয়বহুল বা গ্রিন স্ক্রিন লাগে হিউজ লেভেলে করবে, সেই যে প্রেজেন্টেশনটা তার পেছনে একটা ব্যাপক একটা ওভার বাজেট হয়ে যায়, সেটা কখনো সম্ভব নয়। একটা লিমিটেড 10 কোটি বাজেটের মধ্যে তারা যতটা পারছে যে রিয়েল অ্যান্ড র হিসাবে কোনো বডি টেবিল না রেখে নিজে থেকে পুরোপুরি প্রপার স্টান্ট করা, সেই জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করছে। এবং এই সিনেমার বাস কিন্তু এখন থেকে এই কারণেই ক্রিয়েট হয়ে গেছে। বাংলায় অনেক সিনেমা আসে যায়, বাংলায় কিন্তু রঘু ডাকাতের মতো সিনেমা বারবার আসবে না। এই কথাটা আমি যবে থেকে রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট হয়েছে, হয়তো আমার চ্যানেলও ছিল না, কিন্তু আমি সবাইকে বলেছি যে এই সিনেমাটার হওয়া দরকার। মানে আর কি সিনেমা আসবে না আসবে জানি না, বাট এই সিনেমাটা হওয়া দরকার। মানে ধ্রুব ব্যানার্জির ড্রিম প্রজেক্ট, দেব এসবিএফ যা করছে এবং দুজনেরই যা পোটেনশিয়াল আছে, একটা ধামাকা হবেই। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।